হ্যালো এন্ড ওয়েলকাম টু এ নিউ ভিডিও। এসএসসি সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে ভিডিওটি হতে চলেছে। আপনারা ইতিমধ্যে অবগত আছেন যে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন বা মধ্যশিক্ষা পর্ষদ মিসলিনিয়াস অ্যাপ্লিকেশন ফাইল করেছিল এবং সেই সংক্রান্ত যে আপডেট সেটা আপনারা আগেই পেয়েছেন এবং সেই মামলাটি ডিসপোজ হয়ে যায় এবং সেখানে গুরুত্বপূর্ণ ব্যাপার বলা হয় যে 31শে ডিসেম্বর পর্যন্ত, 31শে ডিসেম্বর 2025 পর্যন্ত তারা বেতন পাবেন এবং তারা অ্যাকচুয়ালি যে ব্যাপারটা থাকবে আর কি, যেসব স্পেসিফিক্যালি নট টু বি টেন্টেড আছেন তাদের ক্ষেত্রে, এবং যেহেতু রাজ্যের শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে একটা আমূল পরিবর্তন ঘটে যাবে তাছাড়া, এবং এই ব্যাপার নিয়ে জানানো হয় এবং সেক্ষেত্রে পরিষ্কার ব্যাপারটা জানানো হয় এবং তাদেরকে অ্যালাউ করা হয় 31শে ডিসেম্বর 2025 পর্যন্ত, এক কথায়। এবং তার মধ্যে সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করতে হবে, নতুন যে নিয়োগ প্রক্রিয়া বলতে পারেন যা বা সিলেকশন প্রসেস বলতে পারেন, যাই বলুন না কেন, সেটা সম্পন্ন হবে, সেটা বলা ছিল। এবং সেই মোতাবেক নোটিশ চলে এসেছে, সেটা অন্য প্রসঙ্গ, সেটা আমরা আগেই আলোচনা করেছি এবং আপনাদের সামনে রেখেছি। তো এই মুহূর্তে একটা গুরুত্বপূর্ণ যে আপডেট সেটা দেওয়ার জন্য এই ভিডিও, সেটা হচ্ছে যে মিসলিনিয়াস অ্যাপ্লিকেশনটা করা হয়েছিল বা যে MA ফাইলটা করা হয়েছিল ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের তরফ থেকে। তো সেই মিসলিনিয়াস অ্যাপ্লিকেশনে যে অর্ডার বা জাজমেন্ট কপি, সেখানে একটি গুরুত্বপূর্ণ ব্যাপার লেখা আছে। সেখানে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার লেখা আছে, আমরা যে জাজমেন্ট কপিতে আসি দেখতে পাবেন এখানে পরিষ্কারভাবে আছে, দ্য অ্যাডভার্টাইজমেন্ট ফর ফ্রেশ রিক্রুটমেন্ট টু দ্য এফোরসেড পোস্ট শ্যাল বি পাবলিশড বিফোর 31/5/2025, এবং সেই মোতাবেক পাবলিশ হয়েছে। কিন্তু তারপরে যে ব্যাপারটা লেখা আছে দেখতে পাচ্ছেন যে এখানে এফিডেভিট এটা সাবমিট করার ব্যাপার আছে, দেখতে পাচ্ছেন এখানে পরিষ্কারভাবে 3 নম্বর পয়েন্টে, দ্য স্টেট গভর্নমেন্ট, দ্য applicant or appellant, West Bengal Board of Secondary Education and the West Bengal Central School Service Commission shall file their respective affidavits by 31st May 2025, enclosing therewith a copy of advertisement for a fresh recruitment as well as schedule therefore, so as to ensure completion of the recruitment process by 31/5/2025। মানে মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল যে এক্ষেত্রে যে নোটিশটা প্রকাশ করা হবে সেটাও কিন্তু এখানে অ্যাটাচ করতে হবে, বা এখানে পরিষ্কারভাবে উল্লেখ করা আছে উইথ এনক্লোজিং দেয়ার উইথ এ কপি অফ দ্য অ্যাডভার্টাইজমেন্ট। যে অ্যাডভার্টাইজমেন্টটা পাবলিশ হয়েছে দুদিন আগে, সেই যে অ্যাডভার্টাইজমেন্ট তার কপিটাও কিন্তু এর সাথে অ্যাটাচ করতে হবে এফিডেভিট আকারে, এবং সেখানে আরও গুরুত্বপূর্ণ ব্যাপার সেটা লেখা আছে, ইন কেস অফ দ্য অ্যাডভার্টাইজমেন্ট নট পাবলিশড বাই 31/5/2025, দ্য এফিডেভিটস আর নট ফাইল্ড বাই দ্য ডেট অ্যান্ড দেওয়া আছে, যাই হোক, অ্যাপ্রোপ্রিয়েট অর্ডার উইল বি পাসড বাই দিস কোর্ট ইনক্লুডিং ইম্পোজিশন অফ কস্ট অ্যান্ড ভ্যাকেটিং অফ দ্য প্রেজেন্ট অর্ডার। মানে এই ক্ষেত্রে যে সুযোগটা দেওয়া হচ্ছে বা একটা কিছুদিন সময় দেওয়া হলো যে 31/12/2025 পর্যন্ত, সেটাও কিন্তু থাকবে না এক কথায় বলতে গেলে। সেটা কিন্তু তখন বলা হয়েছিল, এটা ডেটটা ছিল এপ্রিল মাসের 17 তারিখে, যে মিসলিনিয়াস অ্যাপ্লিকেশনের জাজমেন্ট কপি বা অর্ডার কপি এখানে লেখা ছিল। তো যেহেতু নতুন নোটিশ বার করতে হবে, নোটিশ প্রকাশ করতে হবে, তারপর সেই নোটিশের কপিটাও কিন্তু অ্যাফিডেভিট আকারে সেখানে কপি হিসাবে এনক্লোজ করতে হবে অ্যাকচুয়ালি আর কি। সেই মোতাবেক এটি গুরুত্বপূর্ণ ব্যাপার লক্ষ্য করা গেল। আমরা একদম চলে এলাম আগের পেজেই, দেখতে পাচ্ছেন এখানে কেস ডিটেল। আর যদি আমরা এখানে ডকুমেন্ট সেকশানে যাই, সেখানে দেখতে পাবো যে এখানে আগে যে ডকুমেন্টগুলো সেগুলো আছে, তার নিচে দেখুন আদার ডকুমেন্টসের মধ্যে কি আছে। আদার ডকুমেন্টের লেটার আছে, একটা লেটার আছে ডকুমেন্ট টাইপ, যেটা পরিষ্কারভাবে উল্লেখ করা আছে, ফাইল বাই হিমা লরেন্স, যেটা ফাইলিং ডেট আছে 30 মে 2025 দুপুর 12:30। এন্টার বাই পরিষ্কার এখানে লেখা আছে ডকুমেন্ট নাম্বার, এবং তারপরেও একটা লেটার টাইপের জিনিস এখানে দেখতে পাচ্ছেন। তো এখানে ডকুমেন্ট টাইপে কি আছে উপরে যদি দেখতে চান আপনারা, পরিষ্কারভাবে দেখতে পাচ্ছেন এফিডেভিট অফ আন্ডারটেকিং। তো এফিডেভিট সাবমিট হয়েছে যেমনটা বলা ছিল মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশে, এবং সেখানে যে এফিডেভিট দেওয়ার কথা, মানে নোটিশ পাবলিশ করলে হবে না, সেই নোটিশের কপি এনক্লোজ করতে হবে এফিডেভিটে, এবং সেটা কিন্তু সমস্ত প্রশ্নের নির্দিষ্ট সময়ের মধ্যে করতে হবে। সেই সময়ের মধ্যেই কিন্তু ফাইল হয়েছে 30/5/2025 পরিষ্কারভাবে ফাইল হয়েছে। কারণ এখানে যেটা ডেটটা দেওয়া ছিল 31/5/2025 মধ্যে, সেটা কিন্তু পরিষ্কারভাবে উল্লেখ করা আছে এফিডেভিট ফাইল এবং তার সাথে যে নতুন নোটিশের কথা। তো সেই মোতাবেক কিন্তু 30/5/2025 কিন্তু ফাইল হয়ে গেছে 12:30 PM, পরিষ্কারভাবে স্ক্রিনে দেখতে পাচ্ছেন। অর্থাৎ মহামান্য সুপ্রিম কোর্টে যে নির্দেশ দেওয়া হয়েছিল সেই নির্দেশ মোতাবেক কিন্তু কাজ করা হয়েছে এখানে দেখা যাচ্ছে। তো এরপরেই গুরুত্বপূর্ণ যে আপডেটগুলো আসবে সেগুলো আমরা এই চ্যানেলের মাধ্যমে শেয়ার করবো। আপনারা ইতিমধ্যে অবগত আছেন যে নতুন নোটিশ বেরিয়েছে, এবং আপনারা দেখেছেন টিচিং এক্সপিরিয়েন্সের জন্য যে বরাদ্দ 10 নম্বর, সেটা নিয়েও বিভিন্ন জায়গায় যে সমালোচনা চলছে। তো এই সব মধ্যেই কিন্তু গুরুত্বপূর্ণ একটা ব্যাপার লক্ষ্য করা গেল, যেটা আমরা শেয়ার করলাম। এখন দেখার বিষয় কি হতে চলেছে এটা নিয়ে, এবং আপনারা এই চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, তার সাথে পাশের বেল আইকন প্রেস করে দেবেন। যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে ফলো করতে ভুলবেন না। অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। এই ভিডিওর বিষয়বস্তু নিয়ে যদি কিছু আরও জানতে চান
কমেন্ট করুন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।